শুরু হয়ে গেল আবার এক রান্না রোজকারের মতন। তো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি, একটা মাছ করব। তো মাছটা যখন দেবো তোমরা দেখেই বলতে পারবে এটা কী মাছ। তো আজকে আমি করছি মাছটা, কখনো খুব একটা খাইনি এটা। তো তার আগে একটু হলুদ দিয়ে দিই, 2 চামচির মতন আমি জিরের গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা খুব ঝাল, তো তো 1 চামচি না 2 চামচি দিচ্ছি। এই মাছটা একটু ঝাল ঝাল করবো, তো আলু ছাড়াই করব। তো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, তো হালকা একটু জল দিয়ে দিলাম একটু কষানোর জন্য। তোমরা হয়তো ভাবো যে আমি ননস্টিকি ছাড়া এরকম লোহার কড়াইতে কেন রান্না বারবার করি, কারণ লোহার কড়াইতে রান্না করতে আমার খুব ভালো লাগে। একটু কালারের জন্য লাল লঙ্কা দিলাম আর একটুখানি গরম মশলা দিচ্ছি। তো বলছিলাম না কী মাছ, এই মাছ করছি, এটাকে কি অনেকে বলে আয়লা না শাটিং কি বলে। তো আমি সব রকম মাছই ট্রাই করি, ইলিশ মাছ কাতলা রুই থেকে শুরু করে পুঁটি মোরলা আয়লা শাটিং সবই আমি, লোটে মাছ সবই কিন্তু আমি রান্না করি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো দেখতে পাচ্ছ কষানো থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি একটু অল্প করে জল দেবো। তো এদিকে আমার ভাত ফুটছে, তো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আসলে এই মাছটা কিন্তু করতে হয় পুরো ওই মাংসের মতন করেই করতে হয়, যেভাবে আমরা চিকেন মটন করি ওভাবে কিন্তু মশলাগুলো দিতে হবে। আমি কিন্তু চিকেন মটনে যা যা মশলা সবই কিন্তু আমি দিয়েছি। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো শুধু মাছ করছি তা না, সোয়াবিনের তরকারিও আছে। তো আমার ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো ফাইনালি আমার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। তো এখন মতো রাখলাম, তো টাটা বন্ধুরা।